দর্শক, প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে ক্লাস পরীক্ষা অফিস বর্জন করে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীরা। কর্মবিরতির খবরাখবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মুর্তজা। মুর্তজা, আজকের কর্মসূচি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? কি বলছেন শিক্ষকরা? ফয়সাল, বেশ কয়েকদিন থেকে কিন্তু লাগাতার কর্মসূচি পালন করছে শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীরা। ফলে বিশ্ববিদ্যালয়ে কিন্তু ক্লাস পরীক্ষা এবং অফিসিয়াল যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে, কার্যত অচল রাজশাহী বিশ্ববিদ্যালয়। আর শিক্ষকরা আজকে সকাল 11টায় সিনেট ভবনের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন, এখনো আসেননি। আর এর পাশাপাশি কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান করছেন এবং তারা বলছেন যে সকাল 11টায় তারা র্যালি করবেন। আর শিক্ষকদের যে দাবি, সেখানে পেনশন সংক্রান্ত যে বৈষম্যমূলক প্রজ্ঞাপন, প্রত্যয় স্কিম প্রত্যাহার করতে হবে এবং সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্ত করতে হবে এবং স্বতন্ত্র পে স্কেলের প্রত্যাবর্তনের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ফলে এই আন্দোলন কিন্তু ধারাবাহিকভাবে চলছে এবং কার্যত ক্লাস পরীক্ষা সব বন্ধ রয়েছে। ফলে ছাত্ররা কিন্তু সেশন জটে পড়ার আশঙ্কা করছেন এবং তারা বলছেন যে এই আন্দোলন আরো দীর্ঘমেয়াদী চললে তারা ক্ষতিগ্রস্ত হবেন। তবে আমরা শিক্ষকদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন শেষ হলে তারা অতিরিক্ত ক্লাস নিয়ে ছাত্রদের ক্ষতি পুষিয়ে দিতে চেষ্টা করবেন। আর এর পাশাপাশি কিন্তু কোটা আন্দোলন চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ফলে সকল ধরনের যে শিক্ষা কার্যক্রম, সেই শিক্ষা কার্যক্রম থমকে আছে, কোনো ক্লাস পরীক্ষা এবং কোনো অফিসিয়াল কার্যক্রম চলছে না। আর শিক্ষকরা বলছেন যে তাদের যে দাবি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাবেন। কোনো ক্লাস বা কোনো গবেষণা কাজ বা কোনো অফিসিয়াল কাজ, এর মধ্যে কোনো কিছুই কিন্তু তারা করবেন না বিশ্ববিদ্যালয়ে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। বরিশাল থেকে আরো খবর জানাচ্ছেন সহকর্মী মিরন। আমরা যাচ্ছি মিরনের কাছে। ধন্যবাদ মুর্তজা। আপনি জানেন যে সারা দেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, তাতে যে শিক্ষকদের যে কর্মবিরতি, সেই কর্মবিরতি কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয় কিন্তু একইভাবে চলছে এবং সকাল থেকে বিকেল পর্যন্ত যে কর্মবিরতি, সেই কর্মবিরতি তারা পালন করছেন এবং প্রত্যেক দিন তারা বিকেলে, অর্থাৎ সকাল বিকেল পর্যন্ত যে কর্মবিরতি পালন করছেন এবং সকাল 11টা অর্থাৎ বেলা 11টা থেকে 12টা পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। যদি আজকে 11টা এখন পর্যন্ত সেই কর্মসূচি শুরু হয় নাই, সেই কর্মসূচি 11টা শুরু করবেন এবং তারা যেটা বলছেন যে তাদের 3 দফা দাবি, অর্থাৎ প্রত্যয় স্কিম যেটা চালু করতে যাচ্ছে সরকার, সেটা বৈষম্যমূলক বলে তারা দাবি করেছেন এবং সেই জন্য তারা এটাকে প্রত্যাহার করার দাবি জানিয়েছে। আমরা শিক্ষক সমিতির যে সভাপতি ডক্টর আব্দুল বাতেন আছেন আমাদের সামনে, তার কাছে জানতে চাই 3 দফা দাবিটা আসলে কি এবং কতদিন পর্যন্ত এই আন্দোলন চলবে। আমাদের 3 দফা দাবি হচ্ছে প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যাহার করে নেওয়া, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে সুপার গ্রেড প্রদান করা এবং স্বতন্ত্র পে স্কেল বেতন কাঠামো আমাদের জন্য ঘোষণা করা। তো আমরা এই 3টি দাবিতে আমাদের আন্দোলন, আমরা 1 জুলাই থেকে আমাদের সর্বাত্মক কর্মবিরতি চলছে এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মবিরতি অব্যাহত থাকবে। যেমনটা শুনছিলেন যে 3 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা এই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করবেন এবং এই দাবি আদায় তারা যে ধারাবাহিক কর্মবিরতি সারা দেশের সঙ্গে করছেন, সেই কর্মবিরতি তারা পালন করবেন। এই ছিল আমার কাছে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকদের কর্মবিরতির সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। ফয়সাল। মিরন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে ক্লাস পরীক্ষা অফিস বর্জন করে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। সেই খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।